নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠেই রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাতটা। তারপরে আজকে রান্নাবান্না শুরু করব। আসলে আজকে রান্নাবান্না খুব একটা বেশি কিছু করব না, যতটা শর্টকাটে রান্না করা যায়। তো কাল রাতেই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু বিউলির ডাল করব। অনেক দিন হয়ে গেল বিউলির ডাল খাওয়া হয়নি। তো মুসুর ডাল, মুগ ডাল এগুলো তো প্রায়ই হয়। তাই বিউলির ডালটা আগে প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে নিচ্ছি তরকারিটা। এখানে 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা বিনস দিয়ে দিলাম। বিনস আজকে বাড়িতে খুব একটা বেশি ছিল না, তো যে কটা ছিল সে কটাই দিয়েছি। পেঁয়াজের সঙ্গে বিনসগুলোকে একটু ভেজে নেব। আর এখানে এই যে জুনিয়র মেকানিক বসেছে ওর গাড়িটা সারাবার জন্য। তবে ক্যামেরাটা যাই ওর দিকে করেছি, তো লজ্জায় উঠে পড়েছে, আর কিছু করতে চাইছিল না, এই যে লুকিয়ে পড়ছিল সমানে। বদমাইশি সারাদিন ধরে যতই করুক না কেন, কেউ ওর দিকে তাকিয়ে থাকলে প্রচন্ড লজ্জা পেয়ে যায়। আর এদিকে দেখো বিনসগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে আজকে ভেবেছিলাম আলু পোস্ত আর বিউলির ডাল বানাবো। আলু পোস্ত আর বিউলির ডাল তো আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বলা যেতেই পারে। খেতে খুবই ভালো লাগে। তবে বাড়িতে আলু আজকে খুব একটা বেশি ছিল না, তো যে কটা আলু ছিল তাই দিয়ে এতগুলো মানুষের খাওয়া হতো না। আর আজকে যেহেতু আর অন্য কিছু রান্না খুব একটা বেশি কিছু হচ্ছে না, তাই ভাবলাম কি দেবো এর সঙ্গে। ফ্রিজে কয়েকটা বিনস ছিল, তো বিনসগুলোই কেটে দিয়ে দিলাম। বিনস আলু পোস্ত আজকে করছি বিউলির ডালের সঙ্গে। বিনস আলু পোস্ত খুব একটা খারাপ লাগবে না আশা করি। তো পোস্ত বাটাটা দিয়ে হলুদ নুন দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তবে ডিমগুলো আজকে এইভাবেই খাবো, আর অন্য কিছু করব না, কারণ রান্নাটা আজকে একটু তাড়াহুড়ো করেই শেষ করতে হবে। আর ডিমগুলো প্রেসার কুকারে সকালে উঠেই আগে বসিয়ে দিয়েছিলাম ভাতের সঙ্গে। তো এদিকে ভাত হচ্ছিল আর ওদিকে প্রেসার কুকারে ডিমগুলো সিদ্ধ হচ্ছিল, তো ততক্ষণে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তবে ব্যক্তিগতভাবে আমার এই ডিম সিদ্ধ শুধু খেতে খুব একটা ভালো লাগে না, মানে সিদ্ধ করে কিছু একটা কারি করলে সেটাই ভালো লাগে। তবে আজকে আর সেসবের সময় নেই। বিউলির ডালটা তো আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এবার এই যে কড়ার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। ওই আদা, জিরে, কাঁচা লঙ্কা আর মৌরি বেটে তার মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তবে আজকে রান্না করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে। ভেবেছিলাম যে তেলটা দেওয়ার পরে হিংটা দেব, তবে হিং দিতে না ভুলে গেছি। তো এখন এই যে মশলাটা কষাবার সময় হিং দিয়ে দিলাম। হিং দিয়ে খাবার দাবার খেতে আমার খুব একটা পছন্দ হয় না, বাড়িতে হিং দিয়ে রান্না খুব একটা আমার হয়ও না। তবে বিউলির ডাল বা কচুরি এইসব জিনিসে একটু হিং দিলে খেতে বেশ ভালোই লাগে, তার জন্যই দেওয়া। তো হিংটা পরে মিশিয়ে দিয়েছিলাম, গন্ধটা ভালোই হয়েছিল, খুব একটা খারাপ কিছু লাগেনি। তো বিউলির ডালটা আজকে না ভালো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু রাত্রেবেলা একটু ভিজিয়ে রাখা হয়েছিল। তো অনেকক্ষণ ভিজে থেকে ডালটাও কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। তো আজকে রান্না বান্না কমপ্লিট। খুব একটা বিশেষ কিছু করিনি, বিউলির ডাল, বিনস আলু পোস্ত আর ডিম সিদ্ধ করেছি। কারণ আজকে না ভেবেছি এই যে আমার কিচেনটা একটু ডিপ ক্লিন করব। প্রত্যেক দিনই রান্না কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরটা তো ভালোভাবে মোছা হয়ই, তবে ডিপ ক্লিন অনেক দিন হয়ে গেল করা হয়নি। তো আজকে ওর জন্য ভাবলাম রান্না বান্না যখন কমপ্লিট হয়েই গেছে, তো তখন এই কাজটা আগে করে নিই। ফেলে রাখলে কাজ তো পড়েই থাকে, আর একার সংসারে তোমরা তো জানোই কাজ ফেলে রাখা মানে আস্তে আস্তে বাড়তেই থাকে। সেই কাজটা তো আর অন্য কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। আর পরে চাপটা আরো বেশি হয়ে যায়। তো রান্নাঘরে আমার এই স্ল্যাবের উপর যা যা জিনিস থাকে সব কিছুই সরিয়ে নিয়ে গিয়ে ওদিকে রেখে দিয়েছি। রেখে তারপরে এই যে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার যে হোমমেড ক্লিনারটা আছে তাই দিয়েই আমি এটা প্রত্যেকদিন পরিষ্কার করি। তবে ডিপ ক্লিন যখন করি তখন ভালো করে স্কচ ব্রাইট আর ওই বাসন মাজার সাবান দিয়ে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিই। এমনিতে খুব একটা তেল চিটচিটে হয় না, যেহেতু রেগুলার পরিষ্কার করা হয়। তবে এই যে টালিগুলোর যে খাঁজগুলো থাকে সেখানে একটু তেল তেল জমে যায়।
তো সেটা এই স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে ওঠে না খুব একটা। আর প্রত্যেক দিন তো এত ডিটেলসে পরিষ্কার করা সম্ভব নয়, অনেকটা সময় লেগে যায়। তাই মাঝে মাঝে যখন ডিপ ক্লিন করা হয় তখন এগুলো পরিষ্কার করে নেওয়ার একটু চেষ্টা করি। গ্যাসের ওভেনটাও একেবারে ভালো করে ওর জন্য পরিষ্কার করে নিচ্ছি। তো আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। রান্না এরকম আলুর দম আমার মাও করে, তবে আমরা যখন কলেজে পড়তাম তখন মাকে দেখতাম কিভাবে রান্না করে, একটু মাঝে মাঝে করতাম। আর করতাম বলেই আজকে সংসারটা সামলাতে পারছি সব কাজ করে। কিন্তু এখনকার বেশিরভাগ মেয়েরাই রান্নাঘরে একদম ঢুকতে চায় না। তারা বেশিরভাগ সময় নিজের পড়া নিয়ে ব্যস্ত থাকে, আর মোবাইল তো আছেই সাথে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি প্রত্যেক দিনই আমার ভিডিও এত ভালো করে দেখো এবং এত সুন্দর সুন্দর বড় একটা করে কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে তুমি কমেন্ট করেছো, নোটিফিকেশন পেয়েই চলে এলাম। একদম খাঁটি কথা, মেয়েদের কাজ শিখতেই হয়। তোমার রান্না বান্না বেশ সুন্দর, আলুর দম দারুণ হয়েছে, আর সাথে ফুলকো ফুলকো লুচি। মেয়ে হেল্প করলো, বাহ দারুণ দারুণ। শিব ঠাকুরের খুবই সুন্দর করে পুজো করলে। অনেক ধন্যবাদ সুস্মিতা তোমাকেও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এখানে কিন্তু রান্নাঘরটা অনেকটা পরিষ্কার আমার হয়ে গেছে। ওভেনটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে একটা শুকনো কাপড় দিয়ে ওভেনটা টাইলসগুলো সবকিছু ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে সাবানের কোনো দাগ না থাকে। আর এরপরে না আমি চিমনিটা পরিষ্কার করতে উঠেছিলাম। চিমনিটাও বেশ অনেক দিন হয়ে গেল কোনো রকম সার্ভিসিং করা হয়নি, তাই উপরে না তেল চিটচিটে একটু হয়ে গিয়েছিল। আর এই তেলগুলো না একটু স্কচ ব্রাইট আর কেরোসিন দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো আগে না এটা আমি জানতাম না, তো তখন স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে অনেক ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করতাম, কারণ সব সময় না চিমনি ওই কোম্পানিকে দিয়ে সার্ভিস করানো হয়ে ওঠে না। তো এটা বরাবর আমি পরিষ্কার করি বেশিরভাগ সময়, যখন খুব নোংরা হয়ে যায় তখন কোম্পানি থেকে লোক এনে এটা পরিষ্কার করা হয়, সার্ভিস করা হয়। তো তারপরে দেখলাম ওরা সার্ভিস করতে এসে কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করলো এবং খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছিল। ঘরে একটু কেরোসিনের গন্ধ কিছুক্ষণ থাকে ঠিক কথা, কিন্তু তারপর কিন্তু গন্ধটা চলে যায়। তো তারপর থেকে আমি যখন পরিষ্কার করি একটু কেরোসিন তেল নিয়ে এগুলো ঘষে নিই, সুন্দর চকচকে হয়ে যায়। তো যাই হোক, উপরের সব ক্যাবিনেটগুলো ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু বাইরেটা, ভিতরটা তো কয়েকদিন আগেই গুছিয়েছি যখন মুদিখানা জিনিসপত্র গুছিয়েছিলাম। আর তারপরে আমার এই যে বাইরে যে জিনিসগুলো রাখা থাকে সেগুলোতে একটু তেল চিটচিটে হয়ে যায়, কারণ সবকিছু ক্যাবিনেটের মধ্যে থাকে না। আমার এই যে বাইরের স্ল্যাবেও অনেক কিছু রাখা থাকে, সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মিক্সি মেশিনটা, এছাড়া অনেক কিছু জিনিস মাইক্রোওভেনের উপরেও তুলে রাখা থাকে, তো সেগুলো সব নামিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। মিক্সিটা মুছে আমি যে টাওয়াল দিয়ে চাপা দিয়ে রাখলাম, টাওয়াল দিয়েই চাপা রাখা থাকে সব সময়, তাও যেহেতু ব্যবহার করা হয় একটু নোংরা হয়ে যায়। আর তারপরে এই যে মাইক্রোওভেনের উপরে যা যা থাকে সেগুলোকে সব গুছিয়ে তুলে রাখলাম। এই জিনিসগুলো রাখার জন্য না দুটো র্যাক আমি অর্ডার দিয়েছি, সেগুলো এসেওছে, তবে সেগুলো এখনো লাগানো হয়ে ওঠেনি। তো আপাতত পরিষ্কার করে ওর জন্য ওখানেই রেখে দিলাম। আর নুনের ডিপেটা, চিনির ডিপেটা এগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, তো সেগুলো ঢেলে নিলাম। চা পাতাটা ছিল, যেহেতু কন্টেনারটা পরিষ্কার করেছি তো একটা বাটিতে ঢেলে রেখেছিলাম। তো সব কিছুই আবার নিজের নিজের জায়গায় ভালো করে ঢেলে রেখে দিলাম। আর আমার আগের দিনের ভিডিওতে ঋতুপর্ণা নাগ তুমি কমেন্ট করেছিলে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আলুর দমটা দারুণ হয়েছে। এখন ছেলে বা মেয়ে উভয়কেই কিন্তু এখন কাজ শিখে রাখা দরকার। শিবরাত্রি পুজো করলে অনেক ভালোবাসা, একদম ঠিক বলেছো গো, সত্যি আজকালকার যুগে ছেলে মেয়ে সবাইকেই কিন্তু সংসারের কাজগুলো অল্প বিস্তর শিখে রাখা উচিত, তাতে তাদেরই সুবিধা। ইন্ডিয়ান ব্লগার শিবানী তুমি কমেন্ট করেছিলে, দিদিভাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম লাইক দিয়ে, খুব ভালো হয়েছে নিরামিষ আলুর দম। ছেলে হোক কিংবা মেয়ে, দুজনকে কাজ শিখে রাখা কিছু কিছু খুবই দরকার বোন। উপোস করে বিকেলে শিব পুজো দিলে খুব ভালো লাগলো ভিডিওটা।
তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সব কমেন্ট তো আর পড়া সম্ভব নয়, তবে সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি, সত্যি কথা ভিডিওতে ভিউজ হোক আর নাই হোক, নতুন করে ভিডিও করার একটা এনার্জি পাই, ভালো করে ভিডিও করার এনার্জি পাই শুধুমাত্র তোমাদের কাছ থেকে এই কমেন্টগুলো পাওয়ার জন্য। তো কিচেনটা আমার ওদিকে তো ক্লিন করা হয়ে গেছে, তবে ফ্রিজটা যেহেতু আমার এখানেই থাকে রান্নার এখানে, আর আমার তো কিচেনটা ওপেন কিচেন তোমরা জানোই, তো তাই ফ্রিজটাও কিন্তু একবারে পরিষ্কার করে নিচ্ছি। এটাও যদিও মাঝে মাঝেই পরিষ্কার করি, তবে জানো তো এই ফ্রিজটা যখন নিয়েছিলাম আমাকে কিন্তু কোম্পানি থেকে বলে দিয়েছিল কলিন দিয়ে পরিষ্কার না করতে, শুকনো কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিতে। কিন্তু একটু বেশি ধুলো জমলে না শুকনো কাপড় দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না। তাই আজ না একটু কলিন ইউজ করেই ফ্রিজটা পরিষ্কার করলাম। রেগুলার করি না, এক আধ দিন করলে হয়তো খুব একটা ক্ষতি হবে না। সারা দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু রান্নাঘরে কাটে, তো এটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন সবার আগেই রাখতে হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।